বৈচিত্র্যময় এই পৃথিবীতে আমরা নানা রকম খাবার দেখছি, শিখছি, রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে হচ্ছে কলিজা, ফুসফুস, তিল্লি, গুদ্দা সব মিশানো। এটা আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যাতে এটার ময়লাটা বের হয়ে আসে। 5 মিনিটের মতো সিদ্ধ করব। একটা বলক আসলে বা একটু ভালো করে গরম হলে এটার ভিতর থেকে ফেনার মতো অনেকগুলো ময়লা বের হয়ে আসে। তারপর এটা পরিষ্কার করে ধুয়ে ভুনা করব। এটা সব কিছু মিশিয়ে কলিজা, গুদ্দা, তিল্লি, ফুসফুস সব মিশিয়ে ভুনা করলে এক ধরনের মজা, আবার কলিজাকে খালি ভুনা করলে এক ধরনের মজা। এই যে আমি 5 মিনিটের মতো রেখেছি, সব ময়লাগুলো বের হয়ে এসেছে। এখন পানিগুলো ফেলে এগুলো ভালো করে ধুয়ে নিব, ধুয়ে রান্না করে নিব। একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে আমি সব মশলা দিয়ে দিব। প্রথমে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এভাবে ভালো করে কষিয়ে সিদ্ধ করে বুটের ডাল দিয়েও রান্না করা যায়। বুটের ডাল দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আদা রসুনের গন্ধটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা সহজে যেতে চায় না। মরিচ হলুদের গুঁড়া যে কোনো সময় দেওয়া যায়, এটাতে তেমন একটা গন্ধ আসে না, কিন্তু আদা রসুনের গন্ধটা বেশি আসে। আজকে আমি পেঁয়াজ কুচিটা একদম শেষের দিকে দিব। এখানে আমি সব গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। আমার আদা বাটা কম ছিল, তাই আমি 1 চামচের মতো আদা গুঁড়া দিয়েছি। সব গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আজকে আমি একদম লাস্টে দিব, ঠিক করছি, তাহলে পেঁয়াজের একটা সুন্দর গন্ধ আসে। আপনারা এরকম শেষ দিকে পেঁয়াজ কুচি দিয়ে এটা একবার রান্না করে দেখতে পারেন। পেঁয়াজটা গলেও যাবে আর এটার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা অনেকক্ষণ কষিয়ে নিব। ভালো করে কষিয়ে সুন্দর করে যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়, এরকম করে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব। আমার কাছে কেন জানি মনে হয় মাংসতে বা যেসব জিনিস কষিয়ে রান্না করি এগুলোতে ঠান্ডা পানি দিলে একটু পানসা হয়ে যায়। ওই জন্য আমি বেশিরভাগ সময় গরম পানি করে এক সাইডে রেখে দিই। তারপর কষানো হয়ে গেলে পানিটা দিয়ে দিই। এই যে আমার কষানো হচ্ছে, ভালো করে একদম কষানো হয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি শেষের দিকে দিব। এই যে দেখেন, এখন কষানো হওয়ার পর আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দিব। এটা আমার এই কলিজা ভুনাগুলা কষানো হতে হতে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার থাকবে। আপনারা একবার শেষ দিকের মাংস রান্না করার সময় প্রথমে না দিয়ে শেষের দিকে পেঁয়াজটা দিয়ে দেখবেন। এই যে আমার এটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজটা যে দিয়েছি এটা বোঝা যাচ্ছে না। আমি পাশে চুলায় পানি গরম করে রেখেছিলাম, ওইটা এখন দিয়ে দিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। যারা আমার ব্লগটা দেখেন বা দেখতে পছন্দ করেন, অনেকে করেন অনেকে করেন না, কারণ সবার যে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। কোনো অংশ ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন ভিজিটর হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। এই যে কিছু অর্ডারের মুখ পাক্কন ছিল প্রায় 40টার মতো, এখানে কিছুটা আমি ভেজে নিয়েছি। এটা এভাবেই নিয়ে যাবে, পরে ওরা শিরায় দিয়ে এগুলা বাইরে পাঠাবে।
আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।